আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার, খুবই মজার এবং ঝটপট একটা শুটকির রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। তো এই শুটকির রেসিপিটা বানানোর জন্য আমি কিছুটা এখানে লইট্টা শুটকি নিয়েছি। আমি এখানে ৪ টা লইট্টা শুটকি ইউজ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। তো আমি শুটকিটাকে সুন্দর করে বেছে নিচ্ছি। পাশের যে পাখাগুলা থাকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার কিভাবে আমি কাটছি। এবার আমি এই শুটকিগুলোকে ছোট, ছোট করে পিস করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এবং আমি এখানে যে মাথা ছিল সেই মাথাটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমার শুটকিটা কাটা শেষ হয়ে গেছে। এবার এই শুটকিটাকে আমি একটা তাওয়ার মধ্যে একটু এটাকে ভেজে নেব। আমার ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি এই শুটকিগুলোকে একটা একটু গরম পানি দিয়ে এটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে রসুন এবং পেঁয়াজ কেটে নিচ্ছি। আসলে শুটকিতে একটু বেশি রসুন দিলেই ভালো লাগে। রসুনটা একটু বেশি পরিমাণে দেবেন। আর এখানে আমি নিচ্ছি ২ টো পেঁয়াজ। আর আমি এখানে ইউজ করব বেগুন। এই বেগুনটা আমি শুটকির সাথে দিয়ে ভর্তা করব। তো বেগুনটাকেও আমি একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি শুটকিগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। যাতে এর মধ্যে ধুলাবালি কোনো কিছু না থাকে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে শুটকি দিয়ে দিলাম, সাথে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, এটা আপনার প্রয়োজন মতো পরিমাণ মতো দেবেন। আর সাথে দিয়ে দিলাম বেগুন। এবার আমি কিছুটা পানি দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে সুন্দর করে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি খানিকটা বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে আমি শুটকিটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে এই জার ধোয়া পানিটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। আপনারা যেভাবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচ ইউজ করবেন। আমি এখানে সাথে আরও দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তই দিয়েছি, যার পরে লাগবে সে এটাকে ভেঙে ভাতের সাথে মেখে খেতে পারে। তো এটা নাড়তে, নাড়তে দেখেন সুন্দর একটা ভর্তা হয়ে গেছে এবং আমার ভর্তা প্রায়ই রেডি। আপনারা একবার এই ধরনের ভর্তা করে খাবেন। আমার মনে হয় যে একবার এই ভর্তা করে খেলে আপনারা বারবারই এভাবে খেতে চাইবেন। ভীষণ মজার হয়েছিল এই ভর্তাটা। তো আশা করি আপনাদের ভিডিওটা আমার ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আসলে এই ভর্তাটা যে একবার খাবে, আমি বিশ্বাস করি সে আবারও এই ধরনের ভর্তা তৈরি করে খেতে চাইবে। ভীষণ মজার বেগুন দিয়ে শুটকি দিয়ে এই ভর্তা। তো আজকে এখানে রাখছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি